দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিনি পুরোদমে যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমে এই সংবাদ শিরোনাম। রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলায় অনুমতি চাইলেন জেলেনস্কি। আরও জানিয়ে দিব পুতিনের 2 গোপন ছেলের সন্ধান দিল মার্কিন গণমাধ্যম। আরও জানিয়ে দিব গাজায় খাদ্য পাঠানো বন্ধ করতে বললেন ইসরায়েলি এমপি। সর্বশেষ জানিয়ে দিব অবশেষে নতুন প্রেসিডেন্ট পেল ফ্রান্স। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমাদের ভিডিওটি সর্বপ্রথম পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। রাশিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার অনুমতি চাইছেন জেলেনস্কি। এবার শুন বিস্তারিত। রাশিয়ার রেড লাইন অপেক্ষা করে কিয়েভের রুশ ভূখণ্ডে হামলার জন্য দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি চেয়ে আহ্বান জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার পশ্চিমা মিত্রদের প্রতি এই আহ্বান জানান তিনি। এদিন জার্মানি রামটোর্সের এয়ার বেসে ইউক্রেনের মিত্রদের এক সভায় প্রথমবারের মতো উপস্থিত হয়ে জেলেনস্কি এই আহ্বান জানান। একই সময় যুক্তরাষ্ট্রের কিয়েভের জন্য আরও $250 মিলিয়ন অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতি দেন যুক্তরাষ্ট্র। জেলেনস্কি এ সময় রাশিয়ার বিপক্ষে চাপ তৈরি করতে দীর্ঘ পল্লব হামলার একটি কার্যক্রম উপায় হতে পারে বলে যুক্তি দেন। তিনি বলেন, আমাদের শুধু ইউক্রেনের দক্ষিণকৃত ভূখণ্ডে নয় এবং রাশিয়ার ভূখণ্ড দীর্ঘদিন পাল্লার ক্ষমতা দরকার, যেন রাশিয়ায় শক্তিশালী পথ বেছে নিতে প্রভাবিত হয়। এ সময় মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লর্ডেন অ্যান্টনি ইউক্রেনের সাম্প্রতিক কুশ অভিযানের প্রশংসা করেন। ইউক্রেনের গত মাস থেকে রাশিয়া এ ভূখণ্ডে চলমান হামলা চালিয়ে আসছে। এই অভিযানকে যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের নেতৃত্বে অর্জনের একটি উদাহরণ হিসেবে উল্লেখ করে অ্যান্টনি বলেন, ক্রেমলিন অগ্রসরের বাহিনী এখন তাদের নিজস্ব ভূখণ্ডে প্রতিরক্ষামূলক ব্যবস্থায় রয়েছে। তবে অ্যান্টনির বক্তব্যের মূল লক্ষ্য ছিল ইউক্রেনের প্রচেষ্টাকে দীর্ঘভাবে সমর্থন দেওয়ার দিকেই, যার মধ্যে আরো $250 মিলিয়ন নিরাপত্তা সহায়তার ঘোষণা অন্তর্ভুক্ত ছিল। জেলেনস্কি আশা করেন যে এই মাসের শেষের দিকে যুক্তরাষ্ট্রে সফরে যাবেন এবং সেখানে প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ করবেন, বিজয়ী পরিকল্পনা উপস্থাপনা করবেন। তবে যুদ্ধের গতি এখন কুশ অভিযানের ব্যর্থতার কারণে এটি নষ্ট হতে পারে। রাশিয়ার ভূখণ্ডে আক্রমণ চালানোর ইউক্রেনের জন্য কৌশলগতভাবে কতটা ফলপ্রসূ হবে। এদিকে রাশিয়ার বাহিনী পূর্ব ইউক্রেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং কিয়েভের পাল্টা আক্রমণ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে বাধা হয়ে তারা দাবি করছে। ক্রেমলিন জানিয়েছে, বর্তমানে ইউক্রেনের সঙ্গে শক্তিশালী আলোচনার কোনো শর্ত নেই। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিন চীন, ভারত ও ব্রাজিলকে সম্ভাব্য আলোচনার ভিত্তিতে একটি সমাধান ও পুনরাবৃত্তি করেছে, যা সেই সময় বাস্তববাদী হয়নি। সূত্র আল জাজিরা। আরো জানিয়ে দিব পুতিনের 2 গোপন ছেলের সন্ধান দিল মার্কিন গণমাধ্যম। এবার শুন বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভলোদিমির পুতিনের প্রেমিকা অলিম্পিক জিমন্যাস্টার আলিয়া কাবায়েভের ঘরে তার গোপন 2 পুত্র সন্তান রয়েছে বলে দাবি করেছে একটি তদন্তমূলক প্রতিবেদন। সম্প্রতি আন্তর্জাতিক তদন্ত সাইট ডোসিয়ার সেন্টার বরাবর দিয়ে মার্কিন সামরিক রেফারেন্স এই প্রতিবেদন এই দাবি করেছে। তবে বলা হয়েছে, অলিম্পিক জিমন্যাস্টার আলিয়া কাবায়েভ, যাকে পুতিনের দীর্ঘদিন প্রেমিকা হিসেবে বিবেচনা করা হয়, তার সঙ্গে পুতিনের সম্পর্ক ফলস্বরূপ এই 2 ছেলের সন্তানের জন্ম হয়েছে। ডোসিয়া সেন্টারের মতে পুতিনের এই 2 ছেলের একজনের বয়স 5 বছর এবং আরেকজনের 9 বছর। এমনকি একটি রাশিয়ার সংস্কার নিয়ন্ত্রণ এই বাচ্চাদের দেখাশোনা করেছে বলেও দাবি করা হয়েছে ডোসিয়ার সেন্টারের এই তদন্তের প্রতিবেদনে। পুতিনের বক্তব্য জীবন নিয়ে বরাবরই গুঞ্জন ছিল, তবে এ বিষয়ে তিনি কখনো প্রকাশ করেননি। আলিয়া কাবায়েভের সঙ্গে পুতিনের সম্পর্ক বহুদিন ধরে গোপন রাখা হয়েছিল, তবে সম্প্রতি প্রকাশিত এই প্রতিবেদনের তাদের সম্পর্ক এবং সন্তানদের বিষয়ে নতুন করে আলাপ আলোচনা রয়েছে। আলিয়া কাবায়েভ একজন সাবেক অলিম্পিক সমর্থন বিজয়ী রিদমিক রেজিস্ট্রেশন, যিনি রাশিয়ার স্কিল জগতের একটি সুপরিচিত নাম। তিনি দীর্ঘদিন ধরে পুতিনের ঘনিষ্ঠ বলে ধারণা করা হয় এবং তাদের সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম
গণমাধ্যমগুলোতে বহুবার জল্পনা কল্পনা প্রকাশিত হয়েছে। ডলিয়ার সেন্টারের প্রতিবেদনে দাবি করা হয়েছে পুতিনের দুই পুত্র সন্তান অন্তত গোপনীয়তার সঙ্গে সম্পূর্ণ নিরাপত্তা এবং জনসাধারণের চোখে আড়ালে বড় হচ্ছে। প্রতিবেদনে অনুযায়ী দুই সন্তান পুতিনের প্রাসাদের বাসভবন করেছে, সেটি মস্কোর উত্তর পশ্চিমে অবস্থিত। তারা জনজীবন থেকে একেবারে বিচ্ছিন্ন জীবন যাপন করেছে এবং তাদের বয়সী অন্য শিশুদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। তারা ব্যক্তিগতভাবে সঙ্গনীয় শিক্ষা গ্রহণ করেছে এবং তাদের জন্য সাঁতার ও জিএফসি শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। এক সন্তানের নাম প্রকাশ করে প্রতিবেদনে আরো বলা হয়েছে ইভান নামের এক ছেলে জিমন্যাস্টিকার প্রতিযোগিতা অংশ নেন এবং প্রায় তার বাবার সঙ্গে হকি খেলেন। ৭১ বছর বয়সী ভ্লাদিমির পুতিনের অবশ্যই প্রকাশ তার দুই মেয়ে ছাড়া অন্য কারো পরিচয় দেয়নি, যাদের নাম মারিয়া ৩৯ এবং ক্যাটলিয়া ৩৮। পুতিন তার সাবেক স্ত্রী লুড্রিয়ার সঙ্গে ১৯৮৩ সালে বিয়ের পর তাদের জন্ম হয়। ডোসিয়ার সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে ২০১৪ সালে লুডলিয়ার সঙ্গে বিচ্ছেদ হলেও পুতিন ২০০৮ সাল থেকেই আলিয়া কাবার্ডের সঙ্গে সম্পর্ক জড়িত ছিলেন। এরপর কাবার্ডে ২০১৫ সালে সুইজারল্যান্ডে লুগাদে শহরের একটি মাতৃভূষের ইয়েভের জন্ম দেন এবং পরে মস্কোর ভ্লাদিমির জুয়েনের জন্ম হয়। পুতিনের পরিবার সম্পর্কে তথ্য অংশগ্রহণের গোপন রাখা হয়, তবে গত বছর টেলিগ্রামে এক প্রতিবেদনে উঠে আসে পুতিন তার প্রেমিকা কাভাতের জন্য বড় সম্পত্তি কিনতে গোপনে ১ কোটি টাকার ব্যয় করেছেন। টেলিফোনের সেই প্রতিবেদনে পুতিন সরবরাহের জন্য একটি বড় প্রদর্শন এবং একটি বিশাল সেন্টার হাউস কিনছে অবৈধ তড়িৎ ব্যবহার করেছে বলে অভিযোগ করা হয়। এ ধরনের প্রতিবেদনের পর রাশিয়ার সরকার তা পুতিনের পক্ষ থেকে সাধারণত কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া পাওয়া যায় নাই। তবে রাশিয়ার গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। এই নতুন তথ্যের মাধ্যমে পুতিনের ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছুটা আলাপ আলোচনা হলেও তার পরিবারের বিষয়ে নিয়ে বিস্তারিত তথ্য এখনো রাশিয়ার গণমাধ্যমের কাছে যায়নি। সূত্র এনডিটিভির। আরো জানিয়ে দিব গাজায় খাদ্য পাঠানো বন্ধ করতে বললেন ইসরায়েলি এমপি। এবার শুনুন বিস্তারিত। ফিলিস্তিনি গাজায় উপত্যকার দখলদার ইসরায়েলি বাহিনী হামলায় হাজার হাজার মানুষ হত্যা হয়েছে। এ ঘটনায় বাস্তব হারে হয়েছে লাখো ফিলিস্তিনি। যুদ্ধে বিধ্বংস উপত্যকায়ীদের এখন মানবাধিকার সংগঠন অচল হয়ে পড়েছে। এর মধ্যে গাজায় খাদ্য পাঠানো বন্ধ করতে বলেছে ইসরায়েলের এক এমপি। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি এমপি ওবিডর লিবিয়ার খাদ্য চলমান বন্ধ করার আহ্বান জানিয়েছে। হামাস ইসরায়েলির বন্দীদের জিম্মি করে রেখেছে। এই অবস্থায় এই সরবরাহ খাদ্য পাঠানো অসহায়। লিবিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সা করা এক পোস্টে লিখেন, আমাদের এই লাইফের অবিলম্বে মুক্ত করতে হবে। কোনো খাদ্য, সিগারেট কিংবা অতিরিক্ত কিছু পাঠানো যাবে না। এর আগে গত মে মাসে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলকে সতর্ক করে রায় দিয়েছে যে ফিলিস্তিনি ক্ষুধার্তদের সম্ভাব্য মুখে হচ্ছে পাশাপাশি খাবার পৌঁছানোর নির্দেশ করতে ইসরায়েলের নির্দেশনা দেয় আদালত। সর্বশেষ জানিয়ে দিব অবশেষে নতুন প্রধানমন্ত্রী পেল ফ্রান্স। এবার শুনুন বিস্তারিত। ফ্রান্সে প্রায় ২ মাস অনিশ্চয়তার পর অবশেষে সরকার গড়ার উপদেষ্টা দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট ইনামুল মকসো নতুন প্রধানমন্ত্রী হিসাবে মিশেল বারবরতো সরকারের গড়ার দায়িত্ব নিয়েছেন। আর দায়িত্ব পেয়ে স্থানীয় জাতীয় একত্র সরকার গঠনের চ্যালেঞ্জে নিয়ে সংবাদ সংস্কারকে প্রথমে আঙ্গুলিক করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী বানিয়ে বলেন, দেশের বিভিন্ন শহরের উপকাঠামো এবং গ্রাম অঞ্চলে মানুষের জন্য যে ক্ষোভ, কষ্ট, পরিণত ও অপরিচয় অভিভুক্ত রয়েছে সেই বিষয়গুলোকে তিনি গুরুত্ব দিতে চান। বাণিজ্যিক সব রাজনৈতিক বিবেচনায় বক্তব্যের শুরু তিনি নির্ধারিত করেন বলে জানিয়েছেন। ফ্রান্স আগম সরকার নির্বাচনে কোনো দল বা শিবির প্রয়োজন সংগঠনের অর্জন করতে না পারায় বর্তমান রাজনৈতিক অবস্থায় বিজয়ী করতে আপাতত ২০২৫ সালে বাজেট পাশ করা অন্তত জরুরি হয়ে উঠেছে। চরম দক্ষিণ ওয়েস্ট ন্যাশনাল পর্যায়ক্রম দলে
মালিক ল্যান্ড আপাতত বিনিময় মোতায়েন করা হয়েছে, ফলে সাংবাদিক ভোটাভুটির সময়ে তিনি কিছুটা ভরসা পেতে পারেন। তবে অভিবাসন ও নিরাপত্তার মধ্যে ক্ষেত্রে আইন দলের সকনীয় আলোচনা না করলেও ল্যান্ড পেন এই সমর্থন প্রত্যাহার হুমকি দিয়েছেন। দলে আরেক নেতা যত দ্রুত সম্ভব সংবাদ ভেঙে দিয়ে নতুন নির্বাচন ডাকার শর্ত অপরাধ করেছেন, সেখানে আগামী বছর জুলাই মাসে সরকার ভেঙে দিতে হবে। ফ্রান্স আধুনিক রাজনৈতিক ইতিহাস ৭৩ বছর বয়সী সবচেয়ে বয়স্ক প্রধানমন্ত্রী হলেন। তার পূর্বসূরি আটাল ছিলেন সর্বোচ্চ কম বয়সী প্রধানমন্ত্রী। ২০২১ সালে প্রেসিডেন্ট নির্বাচনে বানিয়ে নিজের দলের মনোনয়ন পেতে ব্যর্থ হয়েছিল। ২৭ বছর বয়সী সংবাদ সদস্য হয়ে জাতীয় ও ইউরোপীয় তদন্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তিনি কার্যক্রমে ছিলেন। ফ্রান্সের বাম স্থল শিবির সংস্কার নির্বাচনে সবচেয়ে ভালো ফল করলেও প্রয়োজনে সংখ্যা সদিষ্ট অভাবে সরকার গঠনের সুযোগ পায়নি। এই শিবিরের বর্তমান বিরোধী করতে পারে জানিয়েছেন। জার্মান চ্যান্সেলর ওয়াশিংটন ইউ কমিশনার প্রেসিডেন্ট ফর্ডিয়ার বলেছেন, ইতালি প্রধানমন্ত্রী জর্জ মেলোভিয়ার ইউরোপের অনেক নেতা বানিয়ে শুভেচ্ছা জানিয়ে সফল কামনা করছেন। এবার তাকে বিভিন্ন শিবির থেকে মন্ত্রী নিয়োগ করে সংবাদ সম্মেলনে প্রদান করতে হবে। সূত্র বিবিসি।